বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি গড়া সংক্রান্ত জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এ ধরনের রিপোর্ট আমলে নিয়ে সরকার অ্যাকশনে যেতে পারে না। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। সচিবালয়ে সরকারের 6 মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী এবং এর আশেপাশের এলাকায় কখনো মিলছে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি বোমা, কখনো পাওয়া যাচ্ছে বোমা সদৃশ বস্তু ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। গত কয়েক মাসে এমন ঘটনা বেশ কয়েকবারই ঘটেছে। এর মাঝে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এই অঞ্চলে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়েছে, সংগঠনটি বিভিন্ন শাখার আড়ালে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। এ নিয়ে সচিবালয়ে প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জাতিসংঘের প্রতিবেদন পড়ে দেখেননি তিনি। অনুমান নির্ভর কিছু পর্যবেক্ষণ আছে বলে জেনেছেন। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সরকারের 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতি উন্নতির দিকে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে 180 দিনে সরকারের সফলতাগুলো তুলে ধরেন। 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।